এবার ঈদ উৎসব ঘিরে নিত্যপণ্যের দামে উত্তাপ ছড়ানোর প্রবণতা নেই বাজারে। অপরিবর্তিত বেশিরভাগ পণ্যের দাম, যার ফলে স্বস্তিতে অল্প আয়ের মানুষজন। ঈদুল আজহার অন্যতম অনুষঙ্গ পশু কোরবানি, কিন্তু সীমিত আয়ের মানুষের পক্ষে বেশিরভাগ সময় সম্ভব হয় না তাতে নাম লেখানোর। তাই বলে কি উৎসবের আনন্দ থেকে বঞ্চিত হবেন তারা? কোরবানির মাংসের বিকল্প হিসেবে তাই আগে ভাগেই প্রস্তুতি মিরপুরের বাসিন্দা আবুল কালাম আজেদের। কোরবানি দিচ্ছি না, ছেলে মেয়ে আছে, তাদেরকে তো খাওয়ান লাগবে, এই জন্যই এখন এখান থেকে গোস্ত কিনে নিয়ে যাচ্ছি। ঈদের ছুটিতে অনেকটাই ফাঁকা রাজধানী। যারা আছেন তাদের মধ্যে কোরবানিতে শরিক না হওয়া বড় অংশের ভিড় মাংসের দোকানে, যেখানে দাম সারা বছরের মতোই। গরুর মাংসের কেজি 700 থেকে 800 টাকা, কেজি প্রতি ব্রয়লার মুরগি মিলছে সর্বোচ্চ 160 টাকায়। কোরবানি হিসাবে দাম একটু কমার কথা থাকে মুরগির দামটা, কিন্তু ওই তুলনায় একটু সামান্য বেশি আছে। মুরগির দাম কমেছে, ডিমের দাম অনেকটা কমেছে, তো মোটামুটি রিজনেবল যেহেতু সামনে আমাদের ঈদ। তবে কিছুটা বেড়েছে মাছের দাম, যার কারণ সরবরাহ সংকট আর বাড়তি পরিবহন খরচ। স্বস্তির তালিকায় রয়েছে বেশিরভাগ কাঁচা সবজির দাম, যা মিলছে 30 থেকে 60 টাকার মধ্যেই। দুন্দুল নিয়েছি 60 টাকা করে, আজকে 50 টাকা, আস্তে আস্তে আরও কমতেছে। শসার দাম তো এরকম করে বাড়েও নাই, আগে অন্য বছর তো অনেক বাড়তো, 120 টাকাও খাইছি ঈদের মধ্যে, এবছর আর ওটা নেই। নিয়ন্ত্রণ আছে, আমরা যে সমস্ত বাজার টাজার করতেছি তো দেখতেছি আর কি, খুবই আগে যেমন একটা চড়া দাম চাইতো সেরকম নয় আর কি। যে মাছ কিনলাম আমি 750 টাকা, এটা আমি 450-600 মধ্যে থাকলে আমাদের জন্য, আমাদের মধ্যে যারা সীমিত আয়ের মানুষ তাদের জন্য সহজ হতো। সপ্তাহ ব্যবধানে পেঁয়াজের দাম কেজিতে বেড়েছে 5 টাকা। তবে উদ্বেগের বড় জায়গা আদা, রসুন, জিরা, এলাচ সহ প্রায় সব ধরনের মশলার দামে খুশি ক্রেতা। রাকিব হোসেন, চ্যানেল 24, ঢাকা। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড।